ইসকন নেতা তাকে আদালতে তোলার পরপর আদালত কর্তৃক তার আগে থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু আদালতের বাইরে বিক্ষোভ করেছেন। তাকে আদালতে নেওয়ার পর আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর পরে সনাতন ধর্মাবলম্বীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তার কিছুক্ষণ পরে মূলত 11:30টার দিকে 11:45টার দিকে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতের নিচে যে প্রিজন ভ্যান আছে সেই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার পরপরই মূলত প্রিজন ভ্যান অবরুদ্ধ করে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা তারা এই প্রিজন ভ্যান অবরুদ্ধ করে রেখে পুরো আদালত প্রাঙ্গণ অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন, মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করেন। তার পরপর মূলত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা দেখেছি লাঠিচার্জ করা হয়, সানগ্রামের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পরপর পুরো আদালত প্রাঙ্গণ এলাকায় রণক্ষেত্র পরিণত এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু পুরো আদালতে প্রায় অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছেন এবং অনেকে আহত করেছেন আমরা যেটি জেনেছি। তারপর আইনজীবী সমিতির পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং সিনিয়র আইনজীবীরা যেটি বলেছেন, এই যে সনাতন ধর্মাবলম্বীদের হামলার আঘাতে একজন শিক্ষানবিশ আইনজীবী, তার নাম সাইফুল ইসলাম আরিফ, বাড়ি লোহাগাড়া এলাকায়, তিনি নিহত হয়েছেন। ইতিমধ্যে তার লাশ কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে আমরা জেনেছি। এবং তার পরপর এই পুরো আদালত পাড়া এলাকা থেকে শুরু করে লালদিঘির পাড়, নিউ মার্কেট, আন্তর্জাতিক এসব এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। এমন তার পরপরে সনাতন ধর্মাবলম্বী ইসকনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একরকম ধাওয়া হয়। এতে করে আমরা যেটি জেনেছি বিভিন্ন মাধ্যমে সেটি প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। তবে দায়িত্বশীল সূত্র বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আমাদেরকে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য দেয়নি। এই ঘটনার পরপর কিন্তু চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েন করার পরপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছেন এবং তার পরপরেই কিন্তু যারা রয়েছেন এবং তৌহিদি জনতা এখানে লালদিঘির পাড়ে অবস্থান নিয়েছে। আমরা এখন যেখানে রয়েছে নগর লালদিঘির পাড় এলাকা, এই লালদিঘির পাড়ে কিন্তু এক পাশে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েছেন, অন্য পাশে যারা তৌহিদি জনতা এলাকাবাসী তারা অবস্থান নিয়েছেন। বলতে গেলে পুরো চট্টগ্রামের লালদিঘির পাড় এলাকা থেকে শুরু করে অন্যান্য এলাকাগুলোতে কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে, সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এখানে কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীরাও কিন্তু আহত হয়েছেন। আমাদের যিনি ক্যামেরা পার্সন রয়েছেন এবং আমি নিজেও কিন্তু টিয়ার সেল খেয়েছে এবং আঘাত হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি এখানে সনাতন ধর্মের পক্ষ থেকে কিছু উচ্ছৃঙ্খল জনতার হাতে সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু হেনস্থার শিকার হয়েছেন বলে আমরা জেনেছি। এখন যেটি বলা যায় পুরো লালদিঘির পাড় এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে আইন শৃঙ্খলা যারা বাহিনীর সদস্য রয়েছেন তারা যেমনটি বলেছেন, বিজিবি ইতিমধ্যে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি এখানে অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং পুরো এলাকায় এখন এক ধরনের আসলে থমথমে অবস্থা বিরাজ করছেন। আপনি দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনা, এখানে আইনজীবীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন। তারা যেটি বলেছেন যে এই ঘটনায় যে আইনজীবী নিহত, শিক্ষানবিশ আইনজীবী নিহতের ঘটনায় সুস্থ তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এখনো দেখছেন এখানে তৌহিদি জনতা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং আজকের যে আদালত প্রাঙ্গণে যে ঘটনা ঘটেছে সেটি তারা সুস্থ বিচার দাবি করছেন। এদিকে আমরা যেটি জেনেছি নগর নিউ মার্কেট এলাকায় একটি তৌহিদি জনতার ব্যানার একটি সমাবেশ হওয়ার কথা, কিন্তু এই যে আজকে আদালত প্রাঙ্গণ যে ঘটনা সে ঘটনার পরপরই পুরো চট্টগ্রাম একদম থমথমে বিরাজ করছেন। বিভিন্ন এলাকায় আমরা যেটি শুনেছি কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর তারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছেন। এখানে যে ইসকন এবং চিন্ময় কৃষ্ণ প্রভু সমর্থকদের হামলায় মূলত আদালত প্রাঙ্গণ এলাকায় কিন্তু ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপর হচ্ছে যে যারা বলা হচ্ছে এখানে কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি এখানে আদালত প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে মসজিদও ভাঙচুর করা হয়েছে, মসজিদের কয়েকজন মুসল্লিকে আহত করা হয়েছে। এমন এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি করার জন্য বারবার বলা হচ্ছে। এবং এখানে যে যারা তৌহিদি জনতা যেটি বলছেন, তৌহিদি জনতারা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং যে আইনজীবী নিহত হয়েছেন ইসকন যে সদস্য বা সনাতন ধর্মাবলম্বীদের হামলায় যে আইনজীবী নিহত হয়েছে সেই আইনজীবী নিহতের ঘটনায় তারা দ্রুত বিচার দাবি করছেন এবং এখনো লালদিঘির পাড়ে যারা তৌহিদি জনতা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন
আজকে যে আদালত প্রাঙ্গণ এলাকায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা সুস্থ বিচার দাবি করছেন। এখনো এখানে বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কঠোর কঠোর অবস্থানে রয়েছেন। আপনি যেটি দেখছেন এখানে তৌহিদি জনতার ব্যানারে কিন্তু সাধারণ মানুষ এখানে রয়েছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। ইতিমধ্যে এই ঘটনায় নগর লালদিঘির পার আন্তরকিল্লা থেকে শুরু করে কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আসলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, কারণ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমরা দেখেছি অনেকে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেছেন এবং গাড়ি চলাচল বন্ধ রয়েছেন। এবং এখানে আমরা দেখেছি লালদিঘির পালা এলাকায় বেশ কয়েকজনকে কিন্তু আহতের ঘটনা দেখেছি। ইতিমধ্যে আমরা এই লালদিঘির পালা এলাকায় আরো বিজিবি এসেছেন। আমরা একটু দেখেছি এখানে একটি সেনাবাহিনীর গাড়ির কিন্তু একটি গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখছি। একটি গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে, তারাও কিন্তু চেষ্টা করছেন পুরো বিষয়টি নিয়ন্ত্রণ নেওয়ার। দুঃখিত, সেটি বিজিবির গাড়ির গ্লাস, গাড়ির যে সামনের গ্লাস সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং এতে করে পুরো এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এবং তৌহিদি জনতা যারা বলছেন এই ঘটনায় যে যারা দোষী তাদের জন্য দ্রুত আইনের আওতায় আনা হয়। আরেকটি বিষয়, এখন পর্যন্ত আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি, নগরীর জেনারেল হাসপাতালে 19 জন চিকিৎসাধীন, তারা কিন্তু সংখ্যামুক্ত। তবে নগরের অন্যান্য হাসপাতালগুলোতে থেকে 5 থেকে 7 জন আশঙ্কাজনক হিসেবে ভর্তি আছেন বলে আমরা জেনেছি। তবে এখানে একটি বিষয়, যারা সংবাদকর্মী রয়েছেন তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ উচ্ছৃঙ্খল জনতার হাতে সংবাদ মাধ্যমে যারা কর্মী রয়েছেন তারাও হেনস্থার শিকার হয়েছেন। বলতে গেলে আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছেন তিনিও কিন্তু তাদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। তো বলা যায় পুরো এলাকাটা আসলে থমথমে পরিস্থিতি, রণক্ষেত্র পরিণত হওয়া বলা যায়। কারণ এখন সন্ধ্যা গড়িয়ে আপনার যে সন্ধ্যা হলেও কিন্তু এখনো পুরো এলাকায় যেটি দেখছি বিভিন্ন অলিগলিতে যারা ইসকন সমর্থক এবং সনাতন ধর্মের রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি এক পাশে কিন্তু তৌহিদি জনতারা রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও কঠোর নিরাপত্তা দিচ্ছেন বলে আমাদেরকে বলেছেন। এবং বিজিবি দেখেছি, এখানে বিজিবি এসেছেন, বিজিবির পক্ষ থেকে এখানে টহল দেওয়া হচ্ছে। তাদের যে আইন শৃঙ্খলা রক্ষা, তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা সেটি নিচ্ছেন। আর যে আইনজীবী নিহত সেটির পক্ষ থেকে আইনজীবী সমিতির নেতারা বলছেন তারা কর্মসূচি দিবেন। যে শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন তার লাশ এখন চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে আমরা জেনেছি। এবং পুরো আসলে এই ঘটনায় যে পুরো পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এবং আমরা আরো একটি জেনেছি যেটি সন্ধ্যার পরে নগরীর আপনার নিউ মার্কেট এলাকায় একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় নগরীর লালদিঘি, আন্তরকিল্লা, চেরাগি পাহাড়, জামালখান, কালীদেউরি, নিউ মার্কেট এসব এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে।